হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি হাট। আজকে আমরা নিউট্রিশনের নিউট্রিটিভ ভ্যালু কীভাবে বার করে সেটাই আমরা দেখব। কি প্রসেস, যাদের যাদের নিউট্রিশন সাবজেক্ট আছে, আই থিঙ্ক তাদের ক্লাস 11-এ এই টপিকটা আছে যে আমাদের যে প্রিপারেশনগুলো করতে হবে, এগ স্যান্ডউইচ, ভেজিটেবল স্যান্ডউইচ, সেখানে নিউট্রিটিভ ভ্যালু লিখতে হবে এবং সেই ভ্যালুগুলো কী করে লিখবো বা কীভাবে ক্যালকুলেট করব সেটাই আমরা আজকে এখানে দেখব। সাপোজ এই যে এই ভ্যালুগুলোর খাবারের যে ইনগ্রিডিয়েন্টস, সাপোজ ব্রেড, বাটার, টমেটো, কুকুম্বার, অনিয়ন, কোরিয়েন্ডার লিভস, এগুলোর যে কার্বোহাইড্রেট ভ্যালু, প্রোটিন ভ্যালু, ফ্যাট ভ্যালু, ক্যালোরি ভ্যালু, এগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করা থাকবে স্কুল থেকে। এগুলো তোমাদের প্রোভাইড করবে, দে আর দ্য ফিক্সড। ওগুলো তোমাদের দেখে দেখে ওই ভ্যালুগুলো পুট করতে হবে। আমি এখানে সাপোজ অ্যাজ আ নাম্বার আমি সাজেস্ট করছি, সেই নাম্বার দিয়ে আমি তোমাদের শুধু প্রসেসটা দেখাচ্ছি যে কিভাবে এই ভ্যালুগুলো ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, আরেকটা জিনিস বাটারের ক্ষেত্রে মনে রাখবে যে ফ্যাট 30 গ্রাম আর ক্যালোরির ক্ষেত্রে 270 ক্যালোরি ফিক্সড। এটার ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, অ্যামাউন্ট যাই থাকুক না কেন, 30, 40, 50 যাই থাকুক না কেন, ফ্যাট আর এনার্জি কিন্তু কখনো চেঞ্জ হবে না। ফ্যাট 30 গ্রাম, এনার্জিও 270 ক্যালোরি ফিক্সড। এবার আমাদের বাকিগুলো ক্যালকুলেট করা জানতে হবে। আচ্ছা, এবার আমরা একটা ইনগ্রিডিয়েন্টস তুলে নিই, যেমন হচ্ছে ব্রেড, পাউরুটি। স্যান্ডউইচের ক্ষেত্রে লেগে থাকে, ক্লাস 11 আমাদের এগ স্যান্ডউইচ শিখিয়েছে, ভেজিটেবল স্যান্ডউইচ আছে, পনির স্যান্ডউইচ, এছাড়াও তোমাদের আরও যা যা স্যান্ডউইচ শিখিয়েছে। তো সেখানে ব্রেডের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করতে হবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইনক্লুডিং এনার্জি। কার ওপর বেস করে? অ্যামাউন্টের ওপর। মানে তুমি রান্না যখন করছো, তুমি কটা ব্রেড নিয়েছো সেই ব্রেডের ওপর ডিপেন্ড করে অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট অফ ব্রেডের ওপর ডিপেন্ড করে আমাদের এই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে। সাপোজ আমি ধরে নিলাম ব্রেডের অ্যামাউন্ট হচ্ছে 100। ঠিক আছে, ব্রেডের অ্যামাউন্ট হচ্ছে 100, সরি, ব্রেড অ্যামাউন্ট হচ্ছে 100। সাপোজ আমি এটা ধরে নিলাম যে ব্রেডের অ্যামাউন্ট 100। এবার আমাদের বলবে যে এই অ্যামাউন্টের ওপর বেস করে আমাদের ব্রেডের কার্বোহাইড্রেট বার করতে হবে, ফ্যাট বার করতে হবে, প্রোটিন বার করতে হবে, প্রোটিনের ভ্যালু, আর কি করতে হবে? ক্যালোরি ভ্যালু আমাদের বার করতে হবে। আচ্ছা, এবার চলো প্রসেসটা দেখা যাক কিভাবে করা যায়। ব্রেডের অ্যামাউন্টটা তোমরা সবাই দেখে নিয়েছো, 100 ছিল। এবার ওই 100-এর ওপর বেস করে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট বার করব। লিখে নাও, ব্রেডের ক্ষেত্রে কার্বোহাইড্রেট ভ্যালু হচ্ছে 49, প্রোটিন 8.8, ফ্যাট 1.4 আর এনার্জি 244। তাও আমি তোমাদের সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি, মানে শুধু ব্রেডের ক্ষেত্রে আমি বলছি, বাকি ইনগ্রিডিয়েন্টসের ওপর বেস করে আলাদা আলাদা ক্যালোরি, প্রোটিন, ফ্যাট আর এনার্জি হবে। ইন কেস অফ ব্রেড, কার্বোহাইড্রেট, সি হচ্ছে কার্বোহাইড্রেট 49, প্রোটিন 8.8, ফ্যাট 1.4, ক্যালোরি বা এনার্জি 244। I hope you understand. ওকে, ভ্যালুগুলো তোমরা খাতায় পুট করে নাও আগে। মানে ইন কেস অফ ব্রেড, যদি ব্রেডের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু আমি প্রত্যেকটা ব্রেডের কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিনের ভ্যালু
মানে যেটা এটা ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ হবে না। এই ভ্যালুগুলো তোমাদের প্রোভাইড করা হবে স্কুল থেকে বা এক্সামের টাইমে। ইউ ডোন্ট নিড টু মাগ ইট, অর তোমাদের এগুলো মুখস্থ করার দরকার পড়বে না। জাস্ট গো থ্রু দ্য নাম্বারস, it will helpful for you for examination time. So now let's start our calculations. So what would be its calculation? Let's see. First we need to find out the carbohydrate value. At first I have already told you that the total amount of bread is 100. So we have to calculate the carbohydrate based on 100. তাহলে আমরা কি করতে পারি, ফার্স্টে আমরা যতটা অ্যামাউন্ট ছিল ততটা লিখে দিলাম, আর নিচেও আমাদের 100ই লিখতে হবে। এই যে ডিনোমিনেটরে 100, এটা কিন্তু ফিক্সড, শুধু ব্রেডের ক্ষেত্রে না, ব্রেড, টমেটো, কুকুম্বার, অনিয়ন, যে খাবারই থাকুক না কেন, ইন কেস অফ ইচ অ্যান্ড এভরি ইনগ্রিডিয়েন্টস দ্য ডিনোমিনেটর শুড বি 100, ডিনোমিনেটর 100 থাকবে এবং এটা ফিক্সড। এবার অ্যামাউন্টটা ভ্যারিজ করতে পারে, অ্যামাউন্টটা আমি এখানে 100 ধরেছি বলে আমি নিউমারেটারে 100 লিখলাম। অ্যামাউন্টের এখানে যদি 30 থাকতো তাহলে আমি 100-এর জায়গায় 30 লিখতাম, 20 থাকলে 20 লিখতাম, বা যা থাকতো সেটা লিখতাম। যেহেতু আমি এখানে ব্রেডের টোটাল অ্যামাউন্ট 100 ধরেছি, তাহলে সেই ক্ষেত্রে আমি ওপরেও 100 লিখব, আর নিচে যে 100টা লিখেছি দ্যাট ইজ কমন ইন কেস অফ ইচ অ্যান্ড এভরি ফুডস। যা খাবারই লেখো না কেন, যারই ক্যালকুলেশন করো না কেন, নিচে 100টা কিন্তু ফিক্স থাকবে। ওকে, সো কার্বোহাইড্রেট ভ্যালু আমি কত বলেছিলাম? 49। আই থিঙ্ক ইউ অল রিমেম্বার দ্যাট, 49. So into 49, then answer will be 49. Okay, easy. Next, do the protein. প্রোটিনের ক্ষেত্রে আমি ওপরে 100, যেহেতু অ্যামাউন্টটা 100 ছিল তাই, ইন্টু প্রোটিনের ভ্যালু আমি কত বলেছিলাম? আই হোপ ইউ অল রিমেম্বার্ড, 8.8. সো ইন্টু 8.8, 100 কেটে যাবে, তাহলে এখানে 8.8 অ্যান্সার। নেক্সট কি দেখব? ফ্যাট। ফ্যাটের ক্ষেত্রে আই হোপ ইউ অল রিমেম্বার্ড, ভ্যালুটা আমি বলেছিলাম 1.4. সো ইন কেস অফ দ্যাট 100/100 ইন্টু 1.4, 100 কেটে যাবে, তাহলে অ্যান্সার কত হবে? 1.4। লাস্ট ওয়ান, এনার্জির ভ্যালুটা যখন আমি বার করব তখনই আমাদের শেষে ক্যালোরি অ্যাড করতে হবে। আর এই যে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন লিখলাম, এই ভ্যালুগুলোর পাশে সব গ্রাম লিখতে হবে, এত গ্রাম। অ্যান্ড ইন কেস অফ এনার্জি অ্যান্ড ক্যালোরি যে অ্যান্সারটা আসবে তত কিলো ক্যালোরি লিখতে হবে, KCAL। আমি তোমাদের লিখিয়ে দেখিয়ে দিচ্ছি। এনার্জি কত বলেছিলাম? 244। আই হোপ ইউ অল রিমেম্বার্ড। সো এখানে 100/100 ইন্টু 244, 100 কেটে যাবে, তাহলে অ্যান্সার 244ই থাকবে। যে ইউনিটটা আমাদের অ্যাড করতে হবে সেটা হচ্ছে কিলো ক্যালোরি। ওকে, কিলো ক্যালোরি এটা আমাদের এখানে অ্যাড করতে হবে। হলো, তাহলে আমরা কি পেলাম? ব্রেডের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এনার্জির ভ্যালু পেয়ে গেলাম। এবার তোমরা কোশ্চেন করতেই পারো যে ব্রেডের ক্ষেত্রে অ্যামাউন্ট যদি 100 না থাকে, অন্য কিছু থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেট কী করে করবো? আমি ব্রেড দিয়েই তোমাদের এক্সাম্পল আবার দিচ্ছি। এখানে এবার ধরো ব্রেডের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 30, ব্রেড অ্যামাউন্ট 30, ব্রেডের টোটাল অ্যামাউন্ট, এটা কিন্তু টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট 30, এটা মাইন্ডে রাখো বা তোমরা খাতায় নোট করে নাও। এবার আমরা ক্যালকুলেশন আবার স্টার্ট করব। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এনার্জি। ওকে, ভ্যালু আই থিঙ্ক তোমাদের সকলের মনে আছে, কার্বোহাইড্রেট 49, প্রোটিন 8.8, ফ্যাট 1.4, এনার্জি 244। ওকে, কোথাও কোনো ডাউট হলে ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন।
তাহলে ব্রেডের ক্ষেত্রে ফার্স্ট আমরা কী বার করবো, কার্বোহাইড্রেট। তো লেটস সি কীভাবে করা যায়। কার্বোহাইড্রেট জাস্ট সি লিখলাম। তাহলে আমরা অ্যামাউন্ট কত ধরেছিলাম, 30। ওকে, তাহলে 30/100। আর কার্বোহাইড্রেটের ভ্যালু কত বলেছিলাম, 49, তাই তো? 49 আমরা বলেছিলাম। তাহলে 49। তাহলে এখানে 0 0 কেটে যাবে। এখানে 49 × 3, 49 × 3/100 হবে। ফর্টি 9 × 3 করলে আসছে 147, সরি এটা 7/100। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, 1.74। আই থিঙ্ক তোমরা বুঝলে। এইভাবে আমাদের কার্বোহাইড্রেটটা হলো। নেক্সট আমরা কি দেখব, ফ্যাট আর প্রোটিন। নেক্সট হচ্ছে প্রোটিনই, চলো দেখা যাক প্রোটিন কী করে ক্যালকুলেট করি ব্রেডের। টোটাল অ্যামাউন্ট 30, আর প্রোটিনের ক্ষেত্রে ভ্যালু কত ছিল ফর ব্রেড, 8.8। তাহলে প্রোটিন পি লিখলাম, ভ্যালু ছিল 8.8, আর টোটাল অ্যামাউন্ট কত ছিল 30। তাহলে 30/100 × 8.8। আমি এখানে পয়েন্টটাকে তুলে দিতে পারি, দিয়ে আমার নিচে তাহলে 0 চলে আসবে। ঠিক আছে, যদি 0 চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কি করব, এটা 0 0 কেটে দেবো। 2 দিয়ে এটা যাবে 44, আর 2 দিয়ে এটা যাবে 5, আবার 2 দিয়ে যাবে এটা 5, আর এটা 22। তার মানে কত এলো, 22 × 3, 66/5 × 5, 25। তাহলে ভ্যালু কত এলো, 2.64। ওকে, এইভাবে আমরা প্রোটিনটা ফাইন্ড আউট করলাম কিসের, ব্রেডের ক্ষেত্রে। চলো নেক্সট এবার কি ক্যালকুলেট করবো, ফ্যাট। ফ্যাটের ক্ষেত্রে ভ্যালু কত বলেছিলাম, 1.4। তাহলে টোটাল অ্যামাউন্ট 30/100 × 1.4। তাহলে পয়েন্টটাকে তুলে আমি নিচে 10 লিখতে পারি। তাহলে এখানে 0 0 এর কেটে যাবে, 2 দিয়ে যাবে 7, এটা 5, আর কোথাও কি কোনো কাটাকুটি যাবে, যাবে না। তাহলে 3 7s are 21, আর এটা 50। তাহলে টোটাল ভ্যালু আসছে 0.42। ওকে, লাস্ট ওয়ান, এনার্জি ক্যালকুলেট করব। এনার্জিকে আমি ক্যালোরিও বলতে পারি, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট। তাহলে এনার্জি ইন কেস অফ ব্রেড কত ক্যালোরি ছিল, 244। আই থিঙ্ক ইউ অল রিমেম্বার। টোটাল কত ছিল অ্যামাউন্ট, 30/100 × 244। এখানে তো 0 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে গেলে এটা 5, আর 2 দিয়ে গেলে 2 1s are 2, 2 2s are 4, 2 2s are 4। তাহলে 122 × 3, 366/5। তাহলে যদি ডিভাইড করি তাহলে আমাদের অ্যান্সার আসছে 73.2। আই টোল্ড ইউ উই হ্যাভ টু মেনশন দ্য ইউনিট কিলো ক্যালোরি। আপ টু দিস আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছ কীভাবে নিউট্রিটিভ ভ্যালু আইডেন্টিফাই করতে হয় নিউট্রিশন সাবজেক্টে। কোথাও কোনো ডাউট থাকলে ইউ মে আস্ক মি ইন কমেন্ট সেকশনস। আই হোপ আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।